লালমনিরহাট জেলায় মোটরসাইকেল চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে আপনাদের সাথে আরো একবার লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে জানাতে সরাসরি এই মুহূর্তে সংযুক্ত হলাম আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, চলুন দেখে আসা যাক বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের অনুসন্ধানী টিমের আজকের লালমনিরহাট জেলার আপডেট সর্বশেষ খবরটি। লালমনিরহাট কালীগঞ্জে মোটরসাইকেল চুরির অপবাদে নির্যাতনের শিকার হওয়া অভিমানে বিষ পান করে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত ওই যুবকের নাম নূর আলম, বয়স 28 বছর। বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের অনুসন্ধানী টিমের কাছ থেকে আমরা জানতে পারি, রবিবার 25 ফেব্রুয়ারি দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চন সরদুল্লার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। অন্যদিকে নিহত নূর আলম ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে। তার 5 মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তথ্য ও ছবি সংগৃহীত। এদিকে নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত 2টার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে দুল্লার বাজারে একটি মোটর সাইকেল দেখতে পান নিহত নূর আলম। সেখানে কাউকে না পেয়ে গাড়িটি তার বাড়ির সামনে এনে রাখেন তিনি। পরের দিন রবিবার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তার কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে 5,000 টাকা দিয়ে মোটর সাইকেলটি নিয়ে যান। এরপর মোটর সাইকেল নেওয়ার পরে তাকে কৌশলে দুল্লার বাজার ক্লিনিকের সামনে নিয়ে তাকে দেওয়া টাকা হাতিয়ে নিয়ে এলোপাথারি মারধর করেন আসাদুল ও তার বাবা আজিজুল এবং চাচা নাজুল্লাহ। এক পর্যায়ে অভিমানে ওই যুবক বাজার থেকে বিষ নিয়ে বাড়িতে এসে সবার অজান্তে বিষ পান করে আত্মহত্যা করেন। এ বিষয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ কবির বুলেটিন বার্তা লালমনিরহাট অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, ঘটনাটি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ শুনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিয়ে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হব আগামীকাল রাত 10টা 1 মিনিটে প্রতিদিনের মতো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।